মর্নিং। আজকে আমি একটা কলকাতা শহরে বেরোচ্ছি। বেসিক্যালি আমি ওই যে গত 15ই মার্চ 2024 মেট্রো যে সম্প্রসারণের কিছু যেটা ডিফারেন্ট জায়গায় হয়েছে, তিনটে জায়গায় হয়েছে। একটা হচ্ছে এসপ্ল্যানেড অ্যাট হাওড়া, আরেকটা হয়েছে মাঝেরহাট টু তারাতলা, আর আরেকটা হয়েছে রুবি থেকে কবি সুভাষ। তা বেসিক্যালি আমি আজকে একটা রাউন্ড ট্রিপ করব। তা আমার স্টার্টিংটা হবে রুবি থেকে, যেটা হেমন্ত মুখোপাধ্যায় স্টেশন নাম। বেসিক্যালি এটার নাম হচ্ছে অরেঞ্জ লাইন মেট্রো কলকাতার, যেটা কবি সুভাষ টু এয়ারপোর্ট কানেক্টেড। তা এখন রুবি অবধি ওটা চলছে। তা আমি ওখান থেকে কবি সুভাষ যাব। এইবারে কবি সুভাষ থেকে যে নর্মাল আমাদের যে পুরনো 1984 সালে যে মেট্রোটা লাইনটা ওপেন হয়েছে, সেটাকে ব্লু লাইন বলা হয়। সেইটা আপনার কবি সুভাষ টু স্ট্রেচটা হচ্ছে আপ টু দক্ষিণেশ্বর। তা আমি ওই ব্লু লাইন ধরে ধর্মতলা নামবো। তারপর ধর্মতলা থেকে আমি গ্রিন লাইন, যেটা ইস্ট ওয়েস্ট মেট্রো, যেটা সল্টলেক হাওড়া ময়দান কানেকশন করার কথা, কিন্তু এখন দুটো ফেজে ওরা কানেকশন হয়েছে। একটা হচ্ছে হাওড়া ময়দান টু ধর্মতলা, আর শিয়ালদা টু সেক্টর 5। তা এইটা মাঝখানটার কাজ এখনও চলছে, ওটা কমপ্লিট হলে ওটা পুরোটাই হয়ে যাবে। যাই হোক, এখন আমি ওই ধর্মতলায় নেবে আমি ধরবো গ্রিন লাইন, যেটা ধরে আমি হাওড়া স্টেশন যাব। এইটা একটা সুবিধা হবে যারা আমাদের মতন অনেক যারা ট্রাভেল খুব বেশি করে, মানে তাদের এই মেট্রো করে ধর্মতলা নেবে হাওড়া চলে যাওয়াটা খুবই সুবিধে। যারা সিঙ্গল কম লাগেজ নিয়ে ট্রাভেল করে ট্রেনে, আমার তো ভীষণ প্রয়োজন হবে। তা তারপরে আমি একটুখানি অন্যরকমভাবে জিনিসটাকে একটু চিন্তাভাবনা করলাম। তারপরে আমি হাওড়া স্টেশনে নেবে আমি ফেরি ক্রস করে আমি বাবুঘাট চলে আসবো। বাবুঘাটের আশেপাশে কিছু একটু ঘোরার ইচ্ছে আছে, ঘাটগুলো দেখা। ওইটা দেখে আমি একটুখানি ওখানে চলে যাব চক্ররেলের ধরতে ইডেন গার্ডেন স্টেশন। ইডেন গার্ডেন স্টেশন থেকে আমি মাঝেরহাট চলে আসবো বাই সার্কুলার ট্রেন। এই মাঝেরহাট থেকে আপনার এখন প্রচুর লোকাল বনগাঁ বা আদার সাইড নৈহাটি এই দিক সমস্ত দিকে কানেক্টেড রয়েছে ট্রেন। মোটামুটি ফ্রিকোয়েন্সিতে চলে। আগে চলতো শুধু দমদম অবধি, এখন অনেক দূর দূরান্ত থেকে ওটা চলে মাঝেরহাট কানেকশানটা। তা মাঝেরহাট এসে আমি পার্পল লাইন, যেটা বেহালা মেট্রো এখন আপাতত কানেক্ট করেছে ফ্রম জোকা টু মাঝেরহাট, সেইটাকে কভার করব। সেইটা কভার করে আমি বেহালা বাজারে নামবো, যেটা আমার বাড়ির স্টপ। সেখানে নেবে আমার একটা প্ল্যান আছে যে আমি এইসবের মধ্যেও একটা পাশেই হাজির একটা দোকান আছে, সেখান থেকে কিছু খাবার দাবার কিনে তারপরে বাড়ি ফিরবো। এইটা আমার টপিক, সঙ্গে থাকুন। আমি দেখাবো। যাত্রা শুরু করছি এই রুবির মোড়, এই মেট্রো, এইটাই আপনার হেমন্ত মুখোপাধ্যায় সেতু। এই মেট্রো গেটে ঢুকবো মেট্রো গেটে। এসকেলেটর দিয়ে মেট্রো স্টেশনে ঢুকছি। দিকে এগিয়ে যাচ্ছি। মাঝামাঝি জায়গায় টিকিট কাউন্টারটা রয়েছে। এই আমরা মেইন প্ল্যাটফর্ম থেকে উঠে যাচ্ছি, টিকিট কাউন্টারের ফ্লোরটা থেকে মেইন প্ল্যাটফর্ম। দেখুন, এখান থেকে আমরা টিকিট কেটে এই গেট দিয়ে ঢুকে এসকেলেটর দিয়ে প্ল্যাটফর্মে ইন করছি। এইটা হচ্ছে অরেঞ্জ লাইন। এটার গন্তব্য হচ্ছে ফ্রম এয়ারপোর্ট টু
কবি সুভাষ মানে গড়িয়া। এখন এটা আপাতত এই ট্রেনটা কবি সুভাষ থেকে আসছে, এইটাই ব্যাক করবে আপাতত, এটাতেই আমরা উঠব। কোনো ডিফারেন্স নেই ব্লু লাইনের সাথে, সেম রেট ওয়াইজ সেম কামরা। এই আমরা কবি হেমন্ত মুখোপাধ্যায়ের রবি মোড় থেকে ট্রেন ছাড়লো, টুয়ার্ডস কবি সুভাষের দিকে যাচ্ছে। একটু এদিককার এটা দেখুন, ভালোই লাগছে। পরবর্তী স্টেশন কবি সুকান্ত, কালিকাপুর এলাকার জন্য প্ল্যাটফর্ম বাঁ দিকে। अगला स्टेशन कवि सुकांत, कालिकापुर के लिए प्लेटफॉर्म स्टेशन ज्योतिरिंद्र नंदी, मुकुंदपुर एलाकार जोनो प्लेटफॉर्म बां दिके। अगला स्टेशन ज्योतिरिंद्र नंदी, प्लेटफॉर्म बाएं तरफ। The next station is ज्योतिरिंद्र नंदी for मुकुंदपुर area. Platform is on the left side. स्टेशन ज्योतिरिंद्र नंदी, स्टेशन सत्यजीत राय, प्लेटफॉर्म बां दिके। अगला स्टेशन सत्यजीत राय, प्लेटफॉर्म बाएं तरफ। The next station is सत्यजीत राय, प्लेटफॉर्म is on the left side. এই গড়িয়া স্টেশনে আমরা ঢুকছি কবি সুভাষ নিউ গড়িয়া লোকেশনের জন্য। এই কবি সুভাষে এই অরেঞ্জ লাইন শেষ হবে, আমরা চেঞ্জ করব ব্লু লাইনে, যেটা নর্মাল পুরনো মেট্রো যেটা আমাদের চলছে, মানে অনেক দিন ধরে 1984 সালে যেটা অরেঞ্জ লাইন থেকে কবি সুভাষ আমরা নিউ গড়িয়া এলাকার জন্য অনুগ্রহ করে গাড়ি এবং প্ল্যাটফর্মের মাঝের দূরত্ব খেয়াল করবেন। এরপরে আমরা ব্লু লাইনের দিকে চলে যাই। Please mind the gap between the train and platform. Station কবি সুভাষ নিউ গড়িয়া এলাকার জন্য অনুগ্রহ করে গাড়ি এবং প্ল্যাটফর্মের দিয়ে ওই যে এসকেলেটর আছে ওইখান দিয়ে আমরা আবার যাব, এই বেরোবো, বেরিয়ে টিকিট কেটে আবার ওদিকে আমরা দমদম ইয়ের পথে এসপ্ল্যানেডের পথে ব্লু লাইনসে উঠবো। ব্লু লাইনে ঢুকে যাচ্ছি। এই আমরা উঠে যাচ্ছি ব্লু লাইনসের দিকে। ইন্টেরিয়ার্স দেখুন, মেট্রো অসাধারণ করেছে, জাস্ট কিছু বলার নেই। আমরা এখন ব্লু লাইন যেটা নর্মাল কবি সুভাষ থেকে এসপ্ল্যানেড যাচ্ছি। এখানে আর বেশি কিছু দেখাবার নেই, কারণ এটা তো পুরোনো অনেক কিছু দেখা যায়। হ্যাঁ, দাঁড়াও। এসপ্ল্যানেড থেকে বেরিয়ে আমরা এই হাওড়ার যাওয়ার মেট্রো গেটে যাব। এটা তো আমাদের পুরনো চেহারা, ধর্মতলার ট্রাম গুমটি। এই এসে গেছি গ্রিন লাইন্সের এসপ্ল্যানেড ইয়ে মনুমেন্ট, পেছনে 42 নম্বর টাওয়ার। আর এই হচ্ছে আপনার এসপ্ল্যানেড মেট্রো স্টেশন, বিউটিফুল করেছে, খুব ভালো গেট আপ, গ্রিন লাইন। ঢুকবো এবারে।
আউটসাইড এক্সটেরিয়ার্স স্টেশনের। মনুমেন্টের উল্টো দিকে না, এসপ্ল্যানেড না, না, হাওড়া থেকে তো গঙ্গা পার হয়ে ওদিক দিয়ে বেরিয়েছি, আমরা নামছি। গঙ্গার তলা দিয়ে যাবে তো, সেই জন্য একটা লেভেল নামার পরে আরেকটা লেয়ার নামলাম। তবে অসুবিধে নেই, এসকেলেটর আছে, সিঁড়ি ভাঙাভাঙি করার দরকার নেই। এই হাওড়া স্টেশনের ভেতরে আমরা নামলাম দুটো লেয়ার পরে। আরও নামতে হবে মনে হচ্ছে, হ্যাঁ আরও নামতে হবে, আরেকটা লেয়ার নামছি। থার্ড লেভেলে না, হ্যাঁ এই গেটগুলো খুলবে। এই মেন প্ল্যাটফর্ম অনেক নেমে এসছি। বোধহয় ওই দিকেই ট্রেন আসবে। গঙ্গার তলা দিয়ে যাচ্ছি। এই হাওড়া স্টেশনে ঢুকলাম গঙ্গা ক্রস করে। স্টেশনে নেবে বেরিয়ে যাচ্ছি। গ্রিন লাইন শেষ হলো, গ্রিন লাইন চড়া শেষ হলো। এইটা হাওড়া ময়দান অবধি যাবে। এই নেক্সট লেভেলে উঠছি, সেকেন্ড লেভেল। আরেকটা লেয়ার উঠতে হবে, হ্যাঁ ওই যে দূরে রয়েছে এসকেলেটর রয়েছে, ফাইনাল লেয়ার যেখান থেকে। হ্যাঁ একদম স্টেশনের গায়ে পুরোনো হাওড়ার বিল্ডিং দেখা যাচ্ছে। হাওড়া প্ল্যাটফর্মের লাগোয়া থেকে এক্সিট বেরিয়ে যেতে হবে টুয়ার্ডস বাইরের দিকে। লাইন দিয়ে সেখান থেকে হেমন্ত মুখোপাধ্যায়, সেখান থেকে আমরা কবি সুভাষ গেলাম, ব্লু লাইন চেঞ্জ করলাম, করে এসপ্ল্যানেড এলাম। এসপ্ল্যানেড থেকে এসে গ্রিন লাইন ধরলাম, হাওড়া স্টেশনে নেবে। এই হাওড়া স্টেশন পুরনো বিল্ডিং, পুরনো স্টেশন আর এই নতুন স্টেশনের মাঝে। এবারে আমি অ্যাজ পার আমার প্ল্যান আমি ফেরিঘাট ক্রস করব। কিছুক্ষণ আগে গঙ্গার তলা দিয়ে এসে এবারে গঙ্গার ওপর দিয়ে লঞ্চে করে ফেরি ক্রস করছি। ওপরে বাবুঘাট, বাবুঘাট থেকে একটুখানি হেঁটে ইডেন গার্ডেন স্টেশন সার্কুলার রেলের, ওখান থেকে মাঝেরহাট, মাঝেরহাট থেকে পার্পল লাইনে বেহালা ব্যাগ। আমাদের প্রোগ্রামের একটু চেঞ্জ হলো, বাধ্য করলাম চেঞ্জ করতে। বাবুঘাটে নেবে দেখলাম যেটা আমাদের কথা ছিল সার্কুলার রেল অ্যাভেল করে মাঝেরহাট যাব, সেটা অনেক দেরিতে, সেই জন্য স্কিপ করলাম পার্পল লাইনটাকে। তা
এন্ড করব যেখানে বেহালা বাজার, সেখানেই যাচ্ছি। একটা উবের নিয়ে বেহালা বাজারে নামবো, ওখান থেকে যা আসবার প্ল্যান, হাজি থেকে খাবার নিয়ে বাড়ি ঢুকবো। তা ভালোই লাগলো, গঙ্গার তলা দিয়ে এলাম, আবার গঙ্গার ওপর দিয়ে ভেসে এলাম, দুরকম একদিনে করলাম। এটা হিস্টোরিক্যাল ডে। কোনোদিনও মানে গঙ্গার তলা দিয়ে টানেল, ভারতবর্ষে যেরকম প্রথম, আমিও এরকম কোনো নদীর টানেল দিয়ে ক্রস করলাম, ওটাও আমার প্রথম। ঠিক আছে, এই বেহালা বাজার মেট্রো পার্পল লাইনে, আর আমি যেটা বলছিলাম ঠিক বাইরে হাজি।